গায়কোয়াড এভাবে সরাসরি মুস্তাফিজকে দোষারোপ করতে পারেন না। মুস্তাফিজকে এভাবে সরাসরি অপমানিত করা ঠিক হয়নি ঋতুরাজের। ম্যাচ শেষে প্রেজেন্টেশনে মুস্তাফিজকে সাপোর্ট দিয়ে ঋতুরাজ গায়কোয়াড ও মুস্তাফিজকে নিয়ে একই বললেন মহেন্দ্র সিং ধোনি। প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত জেনে নেই। এবারের আইপিএলে বিশ্বের দামি দামি বোলারদের পিটিয়ে রীতিমতো তক্তা বানাচ্ছে ব্যাটসম্যানরা। তো সেখানে মুস্তাফিজ তো আর ম্যাজিশিয়ান নয় যে তিনি ম্যাজিক দেখাবেন, তাকেও মার খেতে হবে। দর্শক, হাজার হাজার কোটি টাকার আইপিএলে টাকা আকাশ থেকে ওড়ে। হ্যাঁ দর্শক, আপনি সত্যি শুনেছেন। আপনি আপনার সামান্য চেষ্টা দ্বারা এই টাকাগুলো কুড়িয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের জন্য একটি অ্যাপ নিয়ে এসেছি যা আপনাকে দিবে 8,888 টাকা জেতার সুযোগ। অ্যাপটির নাম হচ্ছে বিবি অ্যাপ। এখানে সকলকে 500 টাকা সাইন আপ বোনাস দিচ্ছে। আপনি যদি আমার প্রোমো কোড SPORT11 ব্যবহার করেন তাহলে আপনি 5টি ফ্রি স্পিন পাবেন, যার মানে আপনার জয়ের সুযোগ দ্বিগুণ হয়ে যাবে। কোনো আমানত ছাড়া শুধু সাইন আপ করুন। বিবি অ্যাপে আপনি স্পোর্টস ট্রেন্ডিং সহ ফ্রি লাইভ ম্যাচ দেখতেও ক্যাসিনো গেম খেলতে পারবেন এবং প্রচুর টাকা জিততে পারবেন। ব্যাটবিস অ্যাপে আপনি যে কাউকে রেফার করতে পারেন এবং 2 জন 300 টাকা রেফার বোনাস পাবেন, সাথে রেফারেল রিবেট পাবেন আনলিমিটেড। এখানে আপনি বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে 24 ঘন্টা টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। এই ওয়েবসাইটটি সব ওয়েবসাইট থেকে দ্রুত লেনদেন করে থাকে। চলমান আইপিএল এ রয়েছে 1,50,00,000 টাকার প্রাইস পুল। ভিজিট করুন এবং সোশ্যাল মিডিয়া কন্টেস্টে যোগ দিন। 500 বোনাস এবং 10টি স্পিন ফ্রি পান। আপনি তাদের কাছ থেকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাস্টমার সার্ভিস পাবেন। আমার প্রোমো কোড SPORT11 ব্যবহার করুন এবং জয়ের উল্লাস উপভোগ করুন। সাইন আপ লিংক কমেন্টে পিন করে দিয়েছি, চাইলে আপনারা সুযোগ নিতে পারেন। শেষ 6 বলে লখনৌর জয়ের জন্য যখন 17 রান প্রয়োজন ছিল, তখন দীপক চাহারের 1 ওভার বাকি থাকার সত্ত্বেও মুস্তাফিজের উপর ভরসা করে মুস্তাফিজুর রহমানকে বোলিং এ এনেছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু মুস্তাফিজুর রহমান মহেন্দ্র সিং ধোনির বিশ্বাস রাখতে পারেননি। মাত্র 3 বলেই দিয়েছিলেন 19 রান। প্রথম বলে 6, দ্বিতীয় বলে 4, তৃতীয় বলে 9, সেই সাথে বাউন্ডারি এবং চতুর্থ বলে আরো একটি বাউন্ডারি দিয়ে রীতিমতো হতাশ করেছিলেন মুস্তাফিজুর রহমান। তবে যে খেপেছিলেন মার্কুস স্টোনিস, তাতে মুস্তাফিজ কেন 25 কোটির স্টারকও যদি আসতো তাহলেও তাকে বেদরুম পেটাতো। চেন্নাইয়ের কাছে হেরে ম্যাচ শেষে মুস্তাফিজুর রহমানকে দোষারোপ করেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। মুস্তাফিজকে এভাবে দোষারোপ করা কিছুতেই মানতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, ঋতুরাজ গায়কোয়াড়ের এভাবে মুস্তাফিজকে দোষারোপ করা ঠিক হয়নি। এমন কঠিন পরিস্থিতিতে যে কোনো বোলার বোলিং করতে এসে নার্ভাস ফিল করবে। সেক্ষেত্রে মুস্তাফিজ অনেক ভালো করেছে, তবে নো বলটি যদি না দিতেন তাহলে তার কাছ থেকে ভালো কিছু আশা করা যেত। তো দর্শক, পরের ম্যাচে মুস্তাফিজকে আবারও কামব্যাক করতে পারবে? আপনার মতামত কমেন্টে জানিয়ে দেন। ধন্যবাদ।